আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রেডমি মোবাইল, আর এই মোবাইলটার মডেল হচ্ছে রেডমি 10। এই মোবাইলটার প্রবলেম এখন যদি বলতে যাই তাহলে প্রবলেমটা হচ্ছে গতকালকে সকালে এই মোবাইলটা পানিতে পড়ছে, উনি সার্ভিস না করিয়ে মোবাইলটা চালাইছে। তো রাত 11টার দিকে নাকি মোবাইলটা বন্ধ হয়ে গেছে, তারপরে আমার কাছে আসলো। যাই হোক, বিল নিয়ে অনেক কষাকষি করার পর অবশেষে উনি কাজটা আমাকে দিল করার জন্য। তো আমি এটাকে খুলে দেখবো আসলে প্রবলেমটা কোথায়, সেই সাথে আপনাদেরকে দেখাবো প্রবলেমটা কোথায় 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 পানি খাইছে, কি কি অবস্থায় পানি খাওয়া মোবাইলগুলো আমরা সার্ভিসিং করে থাকি, কোন কোন প্রসেসে কাজ করে থাকি। যেহেতু আসলে সার্ভিসিং এর সাথে আসলে মোবাইল সার্ভিসিং পানিতে পড়া সেটের সাথে আসলে আহামরি আমরা কোনো কাজের সাথে জড়াই না, আমরা সার্ভিসিং এর আসলে হিসাবটা অন্যরকম। তো সেটাই আপনাদেরকে দেখাবো যে পানিতে পড়া সেটগুলো আইসি বাদ দিয়ে আমরা কোন কোন কাজগুলো আমরা সার্ভিস বিলের ভিতরে করে দিয়ে থাকি। তো শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখছেন এই পর্যায়ে আমি এই যে ফ্রেমটা খুলে নিচ্ছি, এটা বোর্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে নিতে হবে, দেখতে হবে আসলে প্রবলেমটা কোথায় কোথায় কোন কোন অংশে পানি খাইছে, কোন কোন অংশে কিভাবে সার্ভিসিং করতে হবে, তাহলে মোবাইলগুলো চালু হবে। আমি কিন্তু রেডমি 10 এর আরো কয়েকটা ভিডিও কিন্তু আপলোড করছি, ইনশাল্লাহ সেগুলো আপনারা দেখে নেবেন। তো দেখেন এই যে এই পর্যায়ে আমি যে কাজটা করতেছি, এই যে লজিকটা খুলে নিতে হবে, কারণ লজিক দিয়ে আপনার চার্জিং দিয়ে অনেক সময় পানিগুলো ড্যামেজ হয়, ড্যামেজ হওয়ার কারণে কিন্তু মোবাইলে অনেক প্রবলেম হয়। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আসলে কি পরিমাণের পানি খাইছে এটা। আর এই ধরনের মোবাইলের বোর্ডগুলোর মধ্যে যদি কোনো ফাঁকা দেখেন, অনেক সময় দেখবেন অনেক বোর্ডের মধ্যে আপনার বিন্দু পরিমাণ সুয়ের মাথা দিয়ে যেরকম ফাঁকা থাকে, এরকম ফাঁকা যদি থাকে সেই টিনগুলো তুলে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো সরাসরি আসলে কোন কোন পর্যায়ে কাজগুলো করব, কোন পর্যায়ে কাজ করলে মোবাইলটা একুরেটলি কাজ হবে। তার আগে নতুন ফ্যান্সদের উদ্দেশ্যে বলবো যে কিছু কথা, যারা আমার এই চ্যানেলটাতে নতুন, যারা আমার পেজটা একদম নতুন ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমার পেজের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। একদম নতুন যারা এই ধরনের কাজগুলো বুঝতে কষ্ট হয় তাদের জন্য বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তী এই কাজটা দেখে আপনি অন্য একটা কাজ সেরে নিতে পারেন খুব সহজে। তো দেখতে পাচ্ছেন যে বোর্ডটা আমি অলরেডি খুলে নিয়ে আসছি। বোর্ডটা খুলে নিয়ে আসার পর দেখেন এই যে বোর্ডের অবস্থা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন বোর্ডের অবস্থা কিন্তু খুবই নাজেহাল হয়ে গেছে। এদিকে সেন্সরে পানি খাইছে, আপনার ডিসপ্লে ব্যাটারির যে কানেক্টর আছে সেখানেও দেখেন এই যে পানি খাইছে। এটা আপনাদের একটু জুম করে দেখা লাগবে, যেহেতু আমার ভিডিওগুলো আমি কিন্তু একটা মোবাইলের মাধ্যমে করি, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কাজ আমি ক্লিয়ারলি দেখাতে পারি না। তো তারপর আমি চেষ্টা করবো যে এই মোবাইলের মাধ্যমে যতটুকু সম্ভব সেই অনুযায়ী আপনাদেরকে দেখেন। এই যে আপনি যদি কাছ থেকে দেখাই, আরো একদম কাছ থেকে দেখেন, এই দেখেন মাথাগুলো কিন্তু জংকার হয়ে গেছে। তো লজিকটা মোটামুটি ক্লিয়ার আছে। লজিকটা আমি আপনাদেরকে যদি দেখাই, লজিকটা ক্লিয়ার আছে। এখানে আসলে পানি তেমন একটা পানি খায় নাই, তবে চার্জিং পিনে হালকা একটু পানি খাইছে। আমি এটা খোলার আগে যেটা দেখছি সেটাই আপনাদেরকে দেখাবো, যে একটা অ্যান্ড্রয়েড ফোন খোলার পর আসলে সার্ভিসিং করার মতো জায়গায় থাকে দুইটা। ডিসপ্লে তো অনেক সময় সার্ভিসিং করতে গেলে নষ্ট হয়ে যায়, পেপারগুলো আপনাকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে অনেক প্যারা হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। তো দেখেন এই যে দেখা যাচ্ছে চার্জিং এর যে পিন, এই পিনটাতে কিন্তু অনেক পানি খাইছে। পানি খাওয়ার পর এটা কিন্তু অলরেডি জংকার হয়ে গেছে। তো বুটটা সার্ভিসিং করে নেবো সরাসরি, যেহেতু অনেক সময় হয়েছে মোবাইলটা পানিতে পড়ার পর এরকম ওয়াটার ড্যামেজ অবস্থায় আছে। তো এইগুলো আসলে বেশি সময় না রেখে সার্ভিস করাটাই বেটার। কারণ হচ্ছে এগুলো যত সময় রাখবেন তত আপনার কি হবে, যে পানিটা শুকানোর পর একটা আয়রন তৈরি হয় মাটির মতো, আর সেই আয়রনে আপনার রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার গুলো ওইগুলো খেয়ে মাটি করে ফেলে। আর তার জন্য কিন্তু মোবাইলে বড় ধরনের ক্ষতি হওয়া, অনেক সময় কিন্তু মোবাইলগুলো একদমই ডেড হয়ে যায়। তো যাই হোক, মোবাইলটা ইনশাল্লাহ আমি যে অবস্থা থাক মোবাইলটা চালু করবো। আর আমি দেখতে পাচ্ছি আসলে আহামরি কোনো পানি খাই না যে এটাতে কোনো প্রবলেম হবে। তো পানি খাক আর না খাক এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনি যখন সার্ভিসিং এ নামবেন তখন কিন্তু ভাই ফুল বুটটা আপনাকে ফুলফিল ভাবে সার্ভিসিং করতে হবে, যাতে এই মোবাইলটা ফিটিং দেওয়ার পর পরবর্তী কোনো প্রবলেম যাতে এই মোবাইলে না আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব স্পিডলি এই কাজগুলো করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আমি না তুললেও পারতাম, তারপর আমি চেক দিলাম যে এখানে কোনো ড্যামেজ খাইছে কিনা পানি। তো না, এখানে কোনো পানি ঢুকে নাই। তার জন্য কি করবো, আমি সরাসরি হিট দিয়ে ফেলবো, যেহেতু আর কোথাও পানি ঢুকে না। দেখেন যে হিট দিয়ে একবার শক্তভাবে হিট দিবেন, আবার এমন হিট দিবেন না যাতে বোর্ড ফুলে যায়, নষ্ট হয়ে যায়। মানে সার্ভিসিং এর একটা হিটের কিন্তু একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনারা অবশ্যই হিট গুলো করবেন। তো দেখেন এক পর্যায়ে আমি এই সাইডটা হিট করার পর বোর্ডটা আমি চেঞ্জ করে অপর প্রান্তে হিট দিব। দেখেন এই জায়গার বোর্ডটা আপনার পিসটা ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর দেখেন এই যে এই পাশে দেখেন একটু হিট দিব, দেওয়ার পর দেখেন এই যে আপনার সিপিইউ যে প্রসেসরের যে জায়গাটুকু আছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা আছে। এজন্য কি করতে হবে আপনাকে, অবশ্যই কিন্তু এগুলো আপনার পেস্ট দিয়ে হালকা হালকা যদি হিট দেন তাহলে বেটার হয়। আমি কিন্তু এটা হিট দিচ্ছি যেহেতু জায়গাটা আমি স্কিপ করে ফেলছি, এই জায়গাটা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এখন বোর্ডে বসিয়ে নিলাম, নেওয়ার পর
দেখেন এই যে বসানোর পরে যে মোবাইলটা কিন্তু অলরেডি ওকে হয়েছে। আর ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিছি, 15 মিনিটের ভিডিওটা আমি কিন্তু অনলি 5 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য কিন্তু অনেক অনেক অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আগে যেটা বললাম লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।